ওইদিকে চলো বৌদি, ওইদিকে বড় বড় হয়েছে। ওই তো আলপনা বৌদি যেখানে তুলে, হ্যাঁ ওইখানে পুরো একদম ঝাঁক ভর্তি হয়েছে। নমস্কার, আমি আশা। সহচর চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমরা কোথাও একটা মাঠে এসেছি শাক তুলতে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, আমরা এসেছি শুশনি শাক তুলতে। আমাদের এই মাঠের এই চার পাতার শাকটাকে শুশনি শাক বলা হয়। তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো এই শাকের বিশেষ একটা গুণ আছে, যেটা হলো ছোটোবেলায় আমি শুনেছি ঠাম্মা দাদুদের কাছে, এখনও অনেকে বয়স্ক লোকরা বলে যে এই শাক খেলে নাকি প্রচণ্ড ঘুম হয়। তো দেখা যাক কি হয়। তো বৌদির আগে খেয়েছে, আমি প্রথমবার খাবো শুশনি শাক। তো যাই হোক, আমি বৌদি সবাই মিলে এসেছি সকাল সকাল শাক তুলতে। আর তোমরা আজকের পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের পর্বের মধ্যে অনেক কিছু দেখাবো যেগুলো তোমরা আগে কোনোদিন দেখোনি, তাই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। একটা সময় চিকনি শাকের কি চল বৌদি গাও, চিকনি শাক তুলতে মাঠে ই করি, শুধু নিজ দিয়ে যাই। দাঁড়া এই শাক শুশনি শাকগুলো দেখাও বৌদি, বালতি দেখাও। আচ্ছা সে বৌদি মাথার উপরে তুলো। শাক তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বৌদি আর ননদরা মিলে একসাথে কটা ছবি তুলেছি। ছবি তোলার জন্য শাকগুলোকে বৌদির হাতে ধরিয়ে দিলাম যে তুমি ধরো, আমি এই দূর থেকেই ফটোটা তুলছি। তো বৌদিরাও কিন্তু সবাই আমার সাথে সহযোগিতা করলো, মানে ছবিটা তুলতে। বৌদিরা আমার কথা শুনে শাকের গামলি বালতি হাতে ধরেই নিয়ে আমার সাথে ছবি তুললো। আজকে না তোমাদেরকে দেখাবো আমার বাড়ির কতটা কাজ হয়েছে। অল্পটা দেখিয়েছিলাম, চলো বাড়ি যাই। বাড়ি আসলাম, আসার পরে দেখো তোমাদের প্রথমেই দেখাই, এই হলো মাঝের দেওয়ালটা, যেটা হচ্ছে আমাদের দুটো ঘরের মাঝখানে পার্টিশনের দেওয়াল। তারপর এটা এই দিকে হলো চারপাশে দেওয়ালটা, যেখানে বাবু কাজ করছে। অলরেডি কিন্তু পাশের চারপাশে যে দেওয়ালগুলো কিন্তু সব কিন্তু প্লাস্টার হয়ে গেছে। আর নিচের যে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোই বাবু লাস্ট কাজ করছে, কারণ ওইটার পরে এই যে নিচে যে রাব ঢালাই করা আছে সেটার কাজ শুরু হবে। বাবু যেহেতু টুকটাক সব রকমই কাজ পারে, তাই জন্য বাড়িতে বসে বসেই করে নিচ্ছে, আর আমরা একটু বাবুকে সাহায্য করছি। বাঁশ কাটতে তোর মার কাছে, তোর মা কাই। ও যা, কি অবস্থা গাইস, দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বর্ষাকালটা শুরু হয়ে গেছে, এত দিনের পর এত বৃষ্টি পড়ছে। বিয়ের দিন হয়েছিল, তারপর এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের তো দেখালাম, হয়তো আজকের জল জানিয়ে যাবো। কি রে চলে আইলু কেনি, চলে আইলু কেনি, হ্যাঁ চলে আইলু কেনি। ও যা, ভাই শুধু বৃষ্টির আওয়াজটা শোনো তোমরা বন্ধুরা, তোমরা শুধু বৃষ্টির আওয়াজটাই শোনো, যে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা বৃষ্টিটা তো ছেড়ে গেছে, চারিপাশটা অবস্থা দেখো। আর এদিকে বেচারি লালিটা দেখো বৃষ্টির মধ্যে এই দরজার কাছে শুয়ে আছে। আর জানো তো এই বৃষ্টি হলেই, ঝড় বৃষ্টি শুরু হলে এত মেঘ ডাকছিল, এত বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই রেমাল ঝড়ের কথা মনে পড়ে যায়। কি অবস্থা হয়েছিল এই বৃষ্টি হলেই। আমার খুব ভয় হয় যে নদী বাঁধের অবস্থা কি হয়ে যাবে, নদী বাঁধ যদি ভেঙে যায়। কারণ তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম আমাদের এখানে নদী বাঁধের অবস্থা কেমন হয়েছিল রেমাল ঝড়ের সময়। তো
অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন তো বৃষ্টি হচ্ছে, কারেন্ট টারেন্ট কিছুই নেই এখন। তারপরে সকালবেলা খাবার জন্য চলে এসেছি, আর এদিকে দেখো অবস্থা সব এমনই। তবু কিন্তু মেঘ ঘোর হয়ে আছে, আবার হয়তো বৃষ্টি আসবে। তো বন্ধুরা, মা বাবু দুজনই চলে গেল। বর্ষা যেহেতু পড়েই গেছে আমাদের, তো এবার গ্রামে বুঝতেই পারছো চাষের সময়। তো বাবু মা তো চলে গেছে এখন মাঠেতে, আর তলার যে কাজ বাকি সেগুলো করবে, যেহেতু বর্ষা পড়ে গেছে। আর আমার উপরে দায়িত্ব পড়েছে রান্না করার। তো আমি ফ্রিজ খুলেছি, খুলে এখন মাছ বের করব। তো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, একটা পটল দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি মতো করব। আর কি করা যায় এখন দেখি। এখন আছে পটল, বাঁধাকপি আছে, বাঁধাকপি করলেও ভালো লাগে। তো দেখি কি করা যায়। আর একটা গাছের নারকেল দেখো শুধু কত বড়, দেখো আমার হাতটা এইটুকুনি ধরেছে আর এতটা বাকি। এটা হচ্ছে আমার বৌদিদের গাছের নারকেল, মানে বৌদিদের বাপের বাড়ি গাছের নারকেল। আর এই কলাটাও তাই, একটা আমি খাবো এক্ষুনি। তো এখন আমার কাজ অনেক, এগুলো সব সবজিগুলো কাটতে হবে। তারপর এদিকে মা চাল বের করে দিয়েছে, চাল ধোবো। আর আজকে উনুন রান্না করবো। আর কি বলো তো, তোমাদের ভিডিওটা একদম কালো কালো দেখাচ্ছে, কারণ কারেন্টও নেই আমাদের। সকাল থেকে কিসের কারেন্টের প্রবলেম হচ্ছে, কারেন্ট নেই একদম। তারপরে তো এত বৃষ্টি হলো, বুঝতেই পারছো। চলো তাহলে রান্না বান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর বিকেলে তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবো, তার জন্য তোমাদের পর্বটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে। ফাইনালি আমার রান্না কমপ্লিট, স্নানও কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা বাবু তো মাঠে গেছিলো, মাঠ থেকেও চলে এসেছে। এখন হলো খাবার পালা দুপুরের। তো বাবু এখনও এসে আবার ঘরে একটু কাজে লেগেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে কথা হবে। বিকেলবেলা তো মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম। তারপরে কারেন্টের লোক আসলো, আমাদের এখানে কারেন্ট ঠিক করলো। তারপরে সন্ধ্যেবেলা একটু বৌদির বাড়ি গেলাম। বৌদির বাড়ি গিয়ে দেখি ভাইপো পড়তে বসেছে। ভাইপোকে আর বললাম যে তুই পড়াশুনো কর, আমার ভিডিওতে কিন্তু তোকে দেখাচ্ছি, সবাই কিন্তু দেখবে যে তুই পড়াশুনো করছিস। যে হ্যাঁ, বেশি আমি পড়াশুনো করি। তো যাই হোক, আমি বড় বৌদি বাড়ি যে কারণে গেছিলাম সেটা হলো বড় বৌদি পাটিসাপটা পিঠে বানিয়েছিল, তো সেটা খাবার জন্য আমাকে ডেকেছিল যে বোন আসবে সন্ধ্যেবেলা। এই বর্ষার মধ্যে ঠান্ডায় বেশ সুন্দর লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট পর্বতে। টাটা।